আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়াস্তাঈনুহু ওয়াস্তাগফির ওয়াস্তাহদি ওয়া উমিন বিহি ওয়া লা আকফুর ওয়া উআদি মান ইয়াকফুর ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি ওয়ান নূরি ওয়াল মাউইযা আলা ফাতরাতিন মিনার রুসুল ওয়া কিল্লাতিন মিনাল ইলম ওয়া দালালাতিন মিনান নাস ওয়া ইনকিতাইন মিনাজ জামানি ওয়া দুনুবিন মিনাস সাআ ওয়া কুরবিন মিনাল আজাল ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা শুরু করেছি, তো আজকে আরেকটি কবিরা গুনাহ তথা 16তম কবিরা গুনাহ নিয়ে আমরা আলোচনা করব, আর তা হলো আল খামর তথা মদ পান সম্পর্কে। মদ পান করা এটা একটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। তো এই মদ পান সম্পর্কে আমরা আজকে কোরআন এবং হাদিসে যে সকল দিকগুলি উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রথমত, মদ কাকে বলে, আল খমর কাকে বলা হয়? খমর বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, কুল্লু মুসকিরিন খমর ওয়া কুল্লু খমর হারাম, যে সকল বস্তু নেশা সৃষ্টি করে সেটাকেই খমর বলা হয়, আর প্রতিটি খমরই হারাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে একটা ফর্মুলা দিয়েছেন, থিওরি দিয়েছেন মদ চেনার। তিনি বলেছেন কুল্লু মুসকিরিন খমর, যে সকল বস্তু নেশা সৃষ্টি করে, মাতলামি সৃষ্টি করে তাকেই মদ বলা হয়, আর সেটাকেই আল্লাহ তাআলা হারাম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যে বস্তুর বেশি পান করলে মাতলামি সৃষ্টি হয় সেই বস্তুর অল্প পান করাও হারাম। তাহলে মুখ্য বিষয় এখানে হলো যে ওই বস্তুটা থেকে মাতলামি হয় কিনা, নেশা হয় কিনা, এটা দেখার বিষয়। তো সেটা কম হোক বেশি হোক, উভয়টা আল্লাহ তাআলা হারাম করেছেন। তো কম বেশি হয়, যেমন সরাসরি যে মদগুলি রয়েছে এই মদগুলি পান করলে স্বাভাবিকভাবে সাথে সাথে মানুষের বিবেকের উপর প্রভাব ফেলে এবং এটা মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে এবং মানুষ স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক আচরণ শুরু করে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সংজ্ঞায় বলেছেন, আল খামরু মা খামারাল আকল, মদ বলা হয় যা মানুষের বিবেককে আচ্ছন্ন করে নেয়, বিবেকের উপর বিস্তার লাভ করে, মানুষের বিবেক নিজের কন্ট্রোলহীন হয়ে যায়, ওটাকেই মদ বলা হয়। এটা কম হোক বেশি হোক অথবা ভিন্ন নামকরণ করা হোক, সব ক্ষেত্রেই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আনিল বিত, বিত কাকে বলা হয়, যে বিত জায়েজ কিনা? বিতরণ বলা হয় যে নাবিজ মিনাল আসাল, মধুর যে এক প্রকার নাবিজ তৈরি করা হয় সেই নাবিজ। তো এই নাবিজ আহলে ইয়ামানরা, ইয়ামানবাসীরা তারা এটা পান করত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে এই মধুর মাধ্যমে যে আমরা নাবিজ তৈরি করি সেই নাবিজকে বলা হয় বিত, সে এই বিত এটা খাওয়া এর হুকুম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু শারাবিন আসকার ফাহুয়া হারাম, যে সকল শরাব পান করলে মাতাল সৃষ্টি হয় অথবা নেশা সৃষ্টি হয় সেই বস্তু সবগুলি হারাম। তাহলে এখানে ইয়ামানবাসী তারা যে নামকরণ করত বিত, এই বিতে নামকরণ করার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম জারি করেন নাই, হুকুম জারি করেছেন যে নেশা হয় কিনা এবং মাতলামি আসে কিনা, এটার উপর ভিত্তি করে তিনি বললেন সেটা যে কোনো নামে নামকরণ করা হোক না কেন সেটা হারাম। তো সুতরাং এখন যে সকল মদকে কিন্তু মদ বলা হয় না, এখন মদের নানানবিধ নামকরণ করা হয়। এরপর
সেই সাথে যে সকল বস্তুতে মাতলামি হয়, যেমন ইয়াবা ট্যাবলেট, এরপর এটা ট্যাবলেট হোক অথবা আইস হোক অথবা পাউডার হোক, এই নানান ধরনের কিন্তু ইয়াবা রয়েছে। তো এগুলি সবগুলি থেকে যেহেতু নেশা সৃষ্টি হয় এবং মাতলামি সৃষ্টি হয়, সুতরাং এগুলি সবগুলি হারাম, মদের অন্তর্ভুক্ত, এবং এটা ইসলামে হারাম করা হয়েছে। ইসলামে যে মদকে হারাম করা হয়েছে এটা মোট 4টি ধাপে হারাম করা হয়েছে। অর্থাৎ ইসলামের প্রথম যুগে মদ পান করা জায়েজ ছিল। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা, তোমরা আঙ্গুর এবং খেজুর ফল থেকে তোমরা মদ তৈরি করো এবং উত্তম রিজিক আহরণ করো। তো মদ তৈরি করতো আরবরা কিভাবে? তারা এই খেজুর এবং আঙ্গুরের মাধ্যমে তারা মদ তৈরি করত। এটাকে দীর্ঘদিন পর্যন্ত একটা পাত্রে রেখে, কলসিতে রেখে তারা মদ তৈরি করত। তা আল্লাহ তাআলা সেই কথাই বললেন যে তোমরা খেজুর এবং আঙ্গুর থেকে মদ তৈরি করো এবং সেই সাথে ওয়ারিজকান হাসানা, উত্তম রিজিক আহরণ করো। অর্থাৎ খেজুর এবং আঙ্গুর এই ফল তোমরা আহরণ করো, খাও, ভক্ষণ করো। তো এখানে কিন্তু আল্লাহ তাআলা তাদের নিন্দাও করেন নাই, আবার প্রশংসাও করেন নাই, বরং বলেছেন যে এই বৃক্ষ থেকে উত্তম রিজিক আসে, সেটা মদ হোক অথবা সাধারণ রিজিক হোক যেটা মানুষ খায়। তো এখানে কিন্তু হারাম করা হয় নাই বা নিষেধ করা হয় নাই, কোনো কিছু বলা হয় নাই, শুধু আরবদের যে বাস্তব অবস্থা ছিল সেটার বর্ণনা করা হয়েছে। তো এখানে এটা হলো প্রথম ধাপ, যে আল্লাহ তাআলা এখানে নিষেধও করেন নাই। সুতরাং আরবরা যেহেতু আগে থেকে মদ পান করত, তারা মদ পানের উপর অটল ছিল, মুসলিমরাও মদ পানের উপর অটল ছিল। দ্বিতীয় ধাপে সাহাবাদের মধ্যে অনেকেই চাচ্ছিলেন যেন মদটা কি করা হোক, হারাম করা হোক। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি চাইতেন যেন আল্লাহ তাআলা স্পষ্টভাবে মদের ব্যাপারে একটা বিধান জারি করেন। এ কারণে তিনি মাঝে মধ্যেই বলতেন যে ওয়াফাকতু রব্বি ফি সালাস, আমি আমার রবের সাথে 3টি বিষয়ে একমত পোষণ করেছি। অর্থাৎ আমি চাইতাম যেন এই বিষয়ে আয়াত অবতীর্ণ হোক, সেই বিষয়ে পরবর্তীতে আয়াত অবতীর্ণ হয়েছে, যেমন মদের আয়াত, পর্দার আয়াত, এরপর মহিলারা সেই সময়ে তারা বাথরুম করত বাহিরে গিয়ে। তো বাথরুম বাহিরে করতে গেলে সাউদা রাদিয়াল্লাহু আনহাকে তিনি দেখলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একদা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাউদাকে দেখলেন তিনি বাহিরে যাইতেছেন সন্ধ্যার পরে বাথরুম করতে। তখন তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু আওয়াজ দিলেন যে আমি কিন্তু তোমাকে চিনতে পেরেছি। এই কথা বলার পর তিনি ফিরে আসেন, বাসায় ফিরে আসেন। বাসায় ফিরে আসার পর পরবর্তীতে আল্লাহ তাআলা পর্দার আয়াত অবতীর্ণ করেন, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা চেয়েছিলেন। এরপর মুশরিক অর্থাৎ মুনাফিকরা যখন মারা যায়, মুনাফিকদের মধ্যে সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল যখন মারা যায়, তখন আল্লাহ তাআলা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে নিষেধ করলেন 70 বার, যে 70 বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন তবুও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি 70 বারের বেশি ক্ষমা প্রার্থনা করব। ওমর রাদিয়াল্লাহু আনহু বাধা দিলেন যে না, আপনি যাবেন না, জানাজায় অংশগ্রহণ করবেন না। পরে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলে যে পরবর্তীতে যদি কোনো মুনাফিক মারা যায় আপনি তার জানাজায় অংশগ্রহণ করবেন না। তো এই যে আয়াতগুলি অবতীর্ণ হয়েছে এটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু চাইতেন, সেই চাওয়ার উপর ভিত্তি করে আয়াত অবতীর্ণ হয়েছে। তো মদের ক্ষেত্রেও ওমর রাদিয়াল্লাহু আনহু চাইতেন যে একটা আল্লাহ তাআলা যেন বিধান জারি করেন। মহান রব্বুল আলামিন তখন আয়াত অবতীর্ণ করলেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, যে তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন মদ এবং জুয়ার মাঝে নিহিত রয়েছে বড় অপরাধ, অসংখ্য অপরাধ, কবিরা গুনাহ নিহিত রয়েছে এই মদ এবং জুয়ার মাঝে, আর তবে এর মাঝে অনেক কল্যাণও নিহিত রয়েছে, তবে এই কল্যাণের চেয়ে অকল্যাণের পরিমাণ বেশি। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা এতটুকু মানুষকে জানালেন যে মদের মধ্যে অনেক অকল্যাণ, খারাপ দিক রয়ে গেছে, শুধু এটা উল্লেখ করলেন। কিন্তু এই খারাপ দিকের কারণে মদটাকে হারাম করা হয় নাই এখনো। এটা হলো দ্বিতীয় ধাপ। 3 নম্বর ধাপে মদের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে আয়াতটা অবতীর্ণ করলেন তা হলো নামাজ যখন আদায় করবে, সালাত যখন কোনো ব্যক্তি আদায় করবে, তার পূর্বে মদ পান করতে পারবেন। মহান রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা
হাত্তা তা'লামু মা তাকুলুন, হে মুমিনগণ তোমরা সালাতের নিকটবর্তী হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মাতাল অবস্থায় থাকবে, নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, এবং তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের হিতাহিত বিবেক যতক্ষণ ফিরে না আসবে এবং বুঝতে পারো যে তোমরা কি পাঠ করতেছো, সেটা না বুঝতে পারা পর্যন্ত, হিতাহিত জ্ঞান ফিরে না আসা পর্যন্ত তোমরা সালাতের নিকটবর্তী হবে না। তাহলে আল্লাহ তাআলা মদ পান করা অবস্থায় সালাত আদায় করতে নিষেধ করলেন, অর্থাৎ সালাতের পূর্বে যেন কেউ মদ পান না করে। এটা হলো তৃতীয় ধাপে আল্লাহ তাআলা এই নিষেধাজ্ঞা জারি করলেন। এই নিষেধাজ্ঞা জারির পিছনে একটা ঘটনা রয়েছে। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একদা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মদের আসরে আমাদেরকে আহ্বান করে, আমরা তার ডাকে সাড়া দিই, মদের আসরে অংশগ্রহণ করি। অংশগ্রহণ করার পর, মদ পান করার পর সালাতের সময় হয়, তখন তারা আমাকে সালাত আদায় করতে বলে। তখন আমি সালাত আদায় শুরু করলাম, সেখানে সূরা পাঠ করলাম, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, যে হে নবী আপনি বলুন যে হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার উপাসনা করো আমি তাদের উপাসনা করি না। এই পর্যন্ত ঠিক ছিল এই প্রথম দুই আয়াত। পরে তিনি অতিরিক্ত করে বললেন ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন, তোমরা যার উপাসনা করো আমরা তারও উপাসনা করি। নাউযুবিল্লাহ। এই আয়াত, এটা আলী রাদিয়াল্লাহু আনহু অতিরিক্ত যুক্ত করলেন এই সূরা কাফিরুনে। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন যে নামাজের পূর্বে অথবা মাতাল অবস্থায় তোমরা কখনো নামাজে অংশগ্রহণ করবে না, নামাজের নিকটবর্তী হবে না। এরপর চতুর্থ ধাপে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন মদ হারাম করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়দার 90 এবং 91 নম্বর আয়াত, এই দুই আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাআলা মদকে হারাম করলেন। হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, যে তোমরা জেনে রেখো মদ এবং সেই সাথে জুয়া এবং তোমরা যে দেবদেবীর নামে যে পশু কুরবানি করো সেই পশু কুরবানি করা, এবং ওয়াল আজলাম তোমরা ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে কোনো কাজে যাওয়ার আগে তোমরা যে লটারি করো সেই লটারি করা, এটা হলো মিন আমালিশ শাইতান রিজসুন, নাপাকি এবং শয়তানের কাজ। সুতরাং ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই আমলগুলি পরিহার করো তাহলে তোমরা সফল কাম হবে। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান তোমাদের মাঝে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করে এই মদ এবং জুয়া খেলার মাধ্যমে। শয়তানের এটা হলো দাবা, এই দাবার মাধ্যমে, গুটি চালানোর মাধ্যমে তোমাদের মাঝে হিংসা, বিদ্বেষ, রেষারেষি, মারামারি, হানাহানি এগুলি সৃষ্টি করতে চায়। সুতরাং মদ এবং জুয়া এগুলি ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এগুলা কি পরিহার করবে? অবশ্যই পরিহার করো। আগের অংশে বললেন ফাজতানিবুহু, তোমরা এটা পরিহার করো, বর্জন করো। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা মদকে সম্পূর্ণরূপে হারাম করলেন। শুধু মদ পান করাকে হারাম করা হয় নাই, বরং মদের সাথে সম্পর্কিত যে কোনো ধরনের সহযোগিতা ইসলামে হারাম করা হয়েছে। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায় অশ্লীল কাজে, সীমালঙ্ঘনজনক কোনো কাজে তোমরা কাউকে সহযোগিতা করো না। সুতরাং মদের ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাল্লাহু আল খামর ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া মুবতাআহা ওয়া আকিলা সামানাহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতু ইলাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা মদের ক্ষেত্রে মোট 10 শ্রেণীকে এবং 10টি বস্তুকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। প্রথমে অভিশাপ দিয়েছেন মদকে, স্বয়ং মদ এটা অভিশপ্ত, এবং ওয়াশারিবাহা, যে মদ পান করে তার উপরও আল্লাহর অভিশাপ। এরপর যে পান করায়, মানুষকে ঢেলে দেয়, মদ যে ব্যক্তি ঢেলে দেয় সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলার অভিশাপ। এরপর ওয়াবাইআহা, যে বিক্রয় করে, যে দোকানগুলিতে, স্টোরগুলিতে বিক্রি করা হয় সেই বিক্রেতা, তার উপরও আল্লাহ তাআলার অভিশাপ। ওয়া মুবতাআহা, এবং যে ক্রয় করে সেই ব্যক্তির উপরও আল্লাহ তাআলার অভিশাপ। ওয়া আকিলা সামানাহা, যে এটা বিক্রি করে যে উপার্জিত সম্পদ ভক্ষণ করে তার উপরও আল্লাহর অভিশাপ। এরপরে বললেন ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা,
যে ব্যক্তি এই মদ তৈরি করে এবং যার জন্য তৈরি করা হয় তাদের উপর আল্লাহর অভিশাপ। এরপরে বললেন ওয়াহামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাই, যে ব্যক্তি বহন করে এই মদ এবং যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয়, এই মোট 10 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলার অভিশাপ। তাহলে আমরা এখানে জানলাম যে মদের ক্ষেত্রে কোনো প্রকার সহযোগিতা, ক্রয় বিক্রয় করা, লেনদেন করা কোনো কিছুই জায়েজ নেই এবং এটার যে উপার্জিত সম্পদ রয়েছে সেই সম্পদ খাওয়াও হারাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, ফাআহদা রায়াতা খামর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক তাড়ি মদ উপহার দিল। উপহার দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হাল আলিমতা আন্নাল্লাহা কদ হারামাহা, তুমি কি জানো আল্লাহ তাআলা এই মদ হারাম করেছে? তখন তিনি বললেন, আমি জানি না যে মদ হারামের আয়াত অবতীর্ণ হয়েছে, এটা আমার জানা নেই। তখন এই ব্যক্তি কি করলো? ফাসারা ইনসানা, পাশে থাকা আরেক ব্যক্তির সাথে কানে কানে কথা বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, বিমা সারারতা, তুমি তার সাথে কি গোপনে আলাপ করেছো? তখন তিনি বললেন, মুরতুহু আইয়াবিয়া, যে আমি তাকে নির্দেশ দিয়েছি সেজন্য এই মদের এই তাড়িটা বিক্রি করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইযা হাররামা শাইআন হাররামা তামানাহা, আল্লাহ তাআলা কোনো কিছু হারাম করলে সেই সাথে তিনি তার মূল্য হারাম করেন। তাহলে এখানে যেহেতু মদকে হারাম করা হয়েছে, সুতরাং মদ বিক্রয় করাও হারাম। মদের যে উপার্জিত যে সম্পদ রয়েছে, অর্থ রয়েছে, সেটাও আল্লাহ তাআলা হারাম করেছে। তাহলে মদের সাথে কোনো প্রকার ধরনের লেনদেন, আদান প্রদান এটা করা যাবে না। তাহলে এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত, এরা আল্লাহ তাআলার অভিশাপের অন্তর্ভুক্ত হবে। এবং আমরা জানি যে কবিরা গুনার সংজ্ঞার মধ্যে এটা একটা সংজ্ঞা যে আল্লাহ তাআলার অভিশাপ বর্ণিত হয়েছে এমন কাজকে কবিরা গুনাহ বলা হয়। সুতরাং এই 10 শ্রেণীর প্রত্যেকের উপর আল্লাহ তাআলার অভিশাপ, সুতরাং এই প্রত্যেকেই কবিরা গুনার সাথে সম্পৃক্ত। সুতরাং মদ বলেন, জুয়া বলেন, ইয়াবা বলেন এবং আইস, ইয়াবা জাতীয় যে সকল আইস আছে অথবা পাউডার আছে, এগুলির সাথে যারা জড়িত তারা কবিরা গুনাহে লিপ্ত। সুতরাং তাদেরকে এটা বর্জন করতে হবে। এরপর এই মদের কোনো আসরে বসা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াকুদান্না আলা মাইদাতিন ইউদারু আলাইহা বিল খামর, যে যদি তোমাদের মধ্যে কেউ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং পরকালে বিশ্বাস স্থাপন করে, তাহলে সে যেন মদের কোনো আসরে না বসে। তাহলে এখানে আগের হাদিসে আমরা জানলাম কোনো প্রকার সাহায্য সহযোগিতা করা যাবে না এবং মদের যদি কোনো আসর বসে সেখানে উপস্থিত হওয়া যাবে না। তাহলে যদি কেউ উপস্থিত হয় তাহলেও সে এই ব্যক্তিদের শামিল এবং সে এই কবিরা গুনার অন্তর্ভুক্ত। এরপর এই মদের মাধ্যমে কোনো প্রকার চিকিৎসা করা যাবে না। অনেকেই মনে করে যে মদের মাধ্যমে ঔষধ তৈরি করা হয়। যদিও কোনো ঔষধ তৈরি করা হয় তাহলে এটা মুসলিমদের জন্য হারাম। যদি তারা নিশ্চিতভাবে জানে যে এখানে মদের সংযোগ আছে, তাহলে সেই ঔষধ পরিহার করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আনজালাদ দা ওয়াদ দাওয়া, আল্লাহ তাআলা রোগ এবং ঔষধ উভয়টাই অবতীর্ণ করেছেন। ওয়া জাআলা লিকুল্লি দাইন দাওয়া, আল্লাহ তাআলা প্রত্যেক রোগের ঔষধ নির্ধারণ করেছেন। তাহলে প্রত্যেক রোগের ঔষধ নির্ধারণ করেছেন। এরপরে বললেন, ফাতাদাওয়াও ওয়ালা তাদাওয়াও বিহারাম, সুতরাং তোমরা চিকিৎসা করো আর হারাম বস্তুর মাধ্যমে চিকিৎসা করো না। তাহলে হারাম বস্তুর মাধ্যমে চিকিৎসা করা আমাদেরকে নিষেধ করা হয়েছে, যেহেতু প্রত্যেক রোগের ঔষধ আছে আর ঔষধ সেবন করা আমাদের জন্য বৈধ রাখা হয়েছে, কিন্তু কোনো প্রকার হারাম ঔষধ ব্যবহার করা জায়েজ রাখা হয় নাই। এরপর আরো স্পষ্ট হাদিস, তারিক ইবনে সুয়াইদ আল জুফি রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এই মদের ব্যাপারে অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন। তখন তিনি বললেন, ইন্নামা আসনাউদ দাওয়া, হে আল্লাহ রাসূল, আমি এই মদের মাধ্যমে আমি যে মদ তৈরি করি এটা মূলত আমি ঔষধ হিসেবে তৈরি করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু লাইসা দাওয়া ওয়ালাকিন্নাহু দা, এটা ঔষধ নয় বরং এটা হলো রোগ।
অর্থাৎ এই মদটা নিজেই রোগ, মদের মাধ্যমে ঔষধ তৈরি হয় না। অর্থাৎ মদ যদি কেউ পান করে তাহলে তার বিবেক বিগড়ে যায়, সে নেশাগ্রস্ত হয় এবং সে তার মা বাবা ভাই বোন ইত্যাদির মধ্যে পার্থক্য জানে না, এবং কোনো কোনো সময় সে নিজের মা ভাই নিজের বোন এদের সাথেও ব্যভিচারে লিপ্ত হয়। সে তার নিজের স্ত্রীকে পার্থক্য করতে জানে না, হিতাহিত জ্ঞান থাকে না, এবং সেই সাথে আরো বড় বড় অন্যায় কাজে সে লিপ্ত হয়। সুতরাং এই মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এটা ঔষধ হিসেবে সেবনের নামে এটাও করা যাবে না। এরপর মদ যদি কেউ পান করে তাহলে দুনিয়াতে তার হুকুম কি, দুনিয়াতে এবং পরকালে তার হুকুম কি। দুনিয়াতে যদি কেউ মদ পান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামর ফাজলিদু, যদি কেউ মদ পান করে তাহলে তোমরা বেত্রাঘাত করো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিরাজুলিন কদ শারিবাল খামর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তিকে নিয়ে আসা হলো, সে মদ পান করেছে। তখন তিনি ফাজালাদাহু বিজারিদাতাইনি নাহওয়া 40, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুইটা খেজুরের ডগা দিয়ে 40টি বেত্রাঘাত করেছেন। ওয়াফাআলাহু আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো ব্যক্তি মদ পান করলে তাকে 40টা বেত্রাঘাত করতেন। ফালাম্মা জা উমর ইস্তাশারা নাস ফাকালা আব্দুর রহমান বিন আউফ আখাফুল হাদ্দি 80 জালদা, যে এরপর যখন উমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম খলিফা হলেন তখন মানুষের সাথে পরামর্শ করলেন যে মদ পানকারীর সংখ্যা বেড়ে গেছে, কি করা যায়। তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু আশারা মুবাশশারা সাহাবাদের একজন, তিনি বললেন যে সর্বনিম্ন বেত্রাঘাতের সংখ্যা হলো, অর্থাৎ হাদ, কোরআন এবং হাদিসে যে সকল হদ বর্ণিত হয়েছে সেই হদের সর্বনিম্ন বেত্রাঘাতের সংখ্যা হলো 80টি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু 80টি বেত্রাঘাতের নির্দেশ জারি করলেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর পূর্বে 40টি বেত্রাঘাত করা হতো, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে থেকে 80টি বেত্রাঘাত করা হয় যে ব্যক্তি মদ পান করে। এ কারণে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে 40টি বেত্রাঘাত ছিল, 40টি বেত্রাঘাত করতে হবে। আর বাকি যে 3 ইমাম তারা বলেছেন যে না, 80টি বেত্রাঘাত করতে হবে। অর্থাৎ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 40টি ছিল, 40টি উত্তম, আর ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা চালু করেছিলেন 80টি বেত্রাঘাত, এটাও জায়েজ, যেহেতু ওই সময় যে সকল সাহাবাগণ উপস্থিত ছিলেন সাহাবাদের ইজমা হয়েছে 80টি বেত্রাঘাতের উপর, কেউ এখানে বিরোধিতা করেন নাই। সুতরাং 80টি বেত্রাঘাত ও করা জায়েজ, এবং বর্তমান যে হুকুম সাধারণত এখানেও 80টি বেত্রাঘাতের নির্দেশ। অর্থাৎ যে সকল মুসলিম দেশে মদ পানকারীর হদ প্রতিষ্ঠা করা হয় সেখানে 80টি বেত্রাঘাত করা হয়। তো এই ব্যক্তিকে তাহলে 80টি বেত্রাঘাত করতে হবে দুনিয়াতে। এরপর যদি কোনো ব্যক্তি মদ পান করে তাহলে তার পরকালীন হুকুম কি। পরকালীন হুকুমের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম ইয়াশরাবহা, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবহা ফিল আখিরা ইল্লা আইয়াতু, যদি কেউ দুনিয়াতে মদ পান করে পরকালে তাকে মদ পান করতে দেওয়া হবে না, তবে যদি সে তওবা করে। তাহলে তওবা ছাড়া যদি কেউ মারা যায় মদ পান করে তাহলে কিয়ামত দিবসে তাকে মদ পান করতে দেওয়া হবে না। এটার দুটি অর্থ করেছেন আলেমগণ। প্রথম অর্থ করেছেন প্রকৃতপক্ষে সে জান্নাতেই হবে না। সুতরাং যদি কেউ সে জান্নাতেই প্রবেশ করতে না পারে তাহলে সে অবশ্যই মদ সহ অন্যান্য যে নিয়ামত থাকবে জান্নাতে সেই নিয়ামত থেকে সে বঞ্চিত হবে। দ্বিতীয় অর্থ আলেমগণ বলেছেন যে তাকে শাস্তি স্বরূপ, অর্থাৎ সে যদি জান্নাতে প্রবেশও করে তাহলে তাকে মদ থেকে বঞ্চিত রাখা হবে, অর্থাৎ অন্যান্য সব নিয়ামত তাকে দেওয়া হবে কিন্তু মদ থেকে তাকে বঞ্চিত করা হবে, যেহেতু সে মদটা দুনিয়াতে পান করেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মদ পানকারী সম্পর্কে, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহা, যদি কেউ মদ পান করে তাহলে তার 40 দিন পর্যন্ত সালাত কবুল হবে না। তাহলে 40 দিন তার সালাত কবুল হবে না যদি কেউ মদ পান করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। ওয়া ইন মাতা দাখালান নার, তওবা ছাড়া যদি সে মারা যায় তাহলে সে জাহান্নামী হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পুনরায় আবার রিপিট করলেন যে যদি আবার সে মদ পান করে
তাহলে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। আর যদি এই অবস্থায় মারা যায় সে জাহান্নামী হবে। আর যদি সে তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। 3 নম্বর বার তিনি বললেন ওয়াইন আদা কানা হাক্কান আলাল্লাহি আইয়াসকিয়াহু মিন রাদগাতিল খাবাল। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রাদগাতুল খাবাল? ক্বালা উসারাতু আহলিন নার। যে 3 নম্বর বার বললেন যদি সে পুনরায় আবার মদ পান করে তাহলে আল্লাহ তাআলার উপর আবশ্যক হয়ে যায় যে তাকে রদগতুল খাবাল পান করাবেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, রদগতুল খাবাল কাকে বলা হয়? তখন তিনি বললেন উসারাতু আহলিন নার, জাহান্নামীদের পুজ তাকে পান করানো হবে। অর্থাৎ মদের পরিবর্তে সে যেহেতু দুনিয়াতে পান করেছে, পরকালে তাকে কি পান করতে দেওয়া হবে? এর প্রতিদান স্বরূপ, শাস্তি স্বরূপ তাকে জাহান্নামীদের যে পুজ আছে, রক্ত আছে, সেগুলি পান করতে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। এরপর এই মদপানকারী জান্নাতি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ আকুন ওয়ালা মান্নান ওয়ালা মুদমিনু খামর ওয়ালা ওয়ালাদু জানিয়া। যে 4 শ্রেণীর ব্যক্তি জান্নাতি হবে না। প্রথম শ্রেণীর ব্যক্তি হলো যে মা বাবার অবাধ্য। 2 নম্বর শ্রেণীর ব্যক্তি হলো যে কোনো কিছু দান করার পর খোটা দেয়। 3 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি কন্টিনিউ মদ পান করে, অর্থাৎ লাগাতার অর্থাৎ বিভিন্ন সময় সে মদ ছাড়ে নাই, তওবা করে নাই, কিন্তু সেই মদের উপর, মদ পান করার উপর রয়েছে, অটল রয়েছে, সেই ব্যক্তিও জান্নাতি হবে না। এরপরে 4 নম্বরে বললেন যে ব্যভিচারের যারস সন্তান সেও জান্নাতি হবে না। তো এখানে 4টির মধ্যে 3 নম্বরটি হলো আমাদের আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ, যে যদি কোনো ব্যক্তি মদ পান করে কন্টিনিউ, সেই ব্যক্তি জান্নাতি হবে না। সুতরাং অবশ্যই আমাদেরকে মদ পান থেকে বিরত থাকতে হবে। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানলাম, যে মদ বলা হয় যে সকল বস্তুতে নেশা আসে, মাতলামি আসে, সেই সকল বস্তু মদের অন্তর্ভুক্ত। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে অনেকেই পান খায়, এই পানের সাথে সুপারি খায়। তো এই সুপারি কিন্তু নেশা সৃষ্টি করে, মানুষের মাতলামি হয়। সুতরাং যারা পান খান, পানের সাথে সুপারি খান, সুপারি বর্জন করতে হবে। সুপারি যদি বেশি খান, দেখবেন আপনার বিবেক কি হবে, বিবেকের মাঝে প্রভাব ফেলবে, মাথা ঘোরায়। তো এটা হলো নিদর্শন নেশাগ্রস্ত বস্তু চেনার। সুতরাং সুপারি বর্জন করতে হবে। ইয়ামানিরা আলকাত খায়, একটা পাতা, আমাদের দেশে যখন পান খায়, পানের মতো এরকম একটা পাতা, এই জাতীয় পাতা তারা খায়। এই পাতা খাওয়ার মাধ্যমে তাদের নেশা সৃষ্টি হয়, সেটাও হারাম, সেটাও বর্জন করতে হবে। তাহলে যে সকল বস্তুতে নেশা সৃষ্টি হয় সেটাই ইসলামী পরিভাষায় মদ, এবং সেটা আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে, পরিহার করতে হবে। এবং সেই সাথে আমরা মদ যে আল্লাহ তাআলা হারাম করেছেন, সেখানে 4টি ধাপে মদকে হারাম করেছিলেন। এরপর মদ আল্লাহ তাআলা শুধু খাওয়াকে হারাম করেন নাই, বরং এই মদের সাথে সম্পর্কিত যে কোনো ধরনের সহযোগিতা তথা 10 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। অর্থাৎ এই 10 শ্রেণীর ব্যক্তি যারা এই মদের কারবারি করে, তারা সবাই এই কবিরা গুনার অন্তর্ভুক্ত। এরপর পরকালে যে সকল ব্যক্তি এই মদ পান করবে, তাদেরকে মদ থেকে বঞ্চিত করা হবে, অথবা জান্নাতে প্রবেশ করা থেকে তাদেরকে বঞ্চিত করা হবে, তারা জাহান্নামী হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই মদ জাতীয় এবং নেশা দ্রব্য যে বস্তু রয়েছে, সেই বস্তুগুলি পরিহার করার মাধ্যমে ইসলামের যে সঠিক বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধানগুলি যথাযথভাবে পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।